সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৯ বছর আগে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে এই আদেশ দেন বিচারক। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক হয়েছে ১৫ অক্টোবর। ২০১৬ সালে গুম হন মাদ্রাসা পড়ুয়া ৭ ছাত্র। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে তাদের বাইরে থেকে তালাবদ্ধ করা হয়। জঙ্গি নাটক সাজিয়ে অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয়, এমন অভিযোগ দায়ের হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ে এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ ৫ জনকে। আজ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, জানিয়েছেন ট্রাইব্যুনালের কৌশলীরা। ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই ৫ জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আজকের শুনানিতে প্রসিকিউশন বলে, সেই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। এছাড়াও এদিন চাঙ্গারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এ সময় তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না। ট্রাইব্যুনাল কনসার্ন পুলিশ অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য, এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য। এদিকে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে দুদক। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।